আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং চ্যানেল বিডিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের রেসিপি বাঁধাকপি ভাজি। তাহলে চলুন দেখে নেই রেসিপিটির জন্য আমার কি কি লাগছে। ভাজি করার জন্য এখানে আমি বাঁধাকপি নিয়েছি, অর্ধেকটা বাঁধাকপি এইভাবে চিকন করে কেটে নিয়েছি, 2টা পেঁয়াজ কুচি করে কাটা, ধনে পাতা লাগবে আমার 2-3 টেবিল চামচ, লাল সবুজ কাঁচামরিচ 4-5টা, হলুদ গুঁড়া হাফ চা চামচ, স্বাদ মতো লবণ, রান্নার তেল নিয়েছি 1/4 কাপ, 2টা টমেটো বিচিটা ফেলে চিকন করে কেটে নিয়েছি, আধা কাপ মটরশুঁটি, এখানে আমি ফ্রোজেন মটরশুঁটি নিয়েছি, আপনারা চাইলে ফ্রেশ মটরশুঁটি দিয়েও করতে পারেন। রান্নার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা এখানে হালকা একটু ভেজে নিতে হবে, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসছে। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, এই সময় চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে, নয়তো দেখা যাবে হলুদটা পুড়ে যাবে। আবার একটু নেড়ে দিচ্ছি। এখন আমি বাঁধাকপি দিয়ে দিচ্ছি, বাঁধাকপিটা দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে, একদম উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নেড়ে দিতে হবে যেন পেঁয়াজের সাথে ভালো করে মিশে যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কারণ বাঁধাকপি যখন সেদ্ধ হবে তখন অনেকটাই কমে আসবে। ভালো করে নেড়ে দিতে হবে। এই সময় চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু বেশি থাকবে। ঢেকে দিচ্ছি 5-6 মিনিটের জন্য। 6 মিনিট হয়ে গেছে, কপিটা নরম হয়ে অনেকটাই কমে এসছে। এখন দিয়ে দিব কাঁচামরিচ, কাঁচামরিচগুলো এখানে আমি গোল করে কেটে নিয়েছি, আপনারা চাইলে মাঝখান দিয়েও কেটে নিতে পারেন। আবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মটরশুঁটি, মটরশুঁটিটা এখানে কিছুটা সেদ্ধ করাই আছে, খুব বেশি সময় লাগবে না সেদ্ধ হতে। মটরশুঁটিটা দিয়ে আবারও ভালো করে নেড়ে দিতে হবে, আবারও ঢেকে দিব 5-6 মিনিটের জন্য। 6 মিনিট হয়ে গেছে, সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। বাঁধাকপি যে পানিটা উঠেছিল সে পানিটাও শুকিয়ে গেছে। যে কোনো ভাজিতে পানি থাকলে খেতে অতটা ভালো লাগে না, তাই চেষ্টা করবেন পানিটা ভালোভাবে শুকিয়ে নিতে। ভাজিটা যখন হয়ে আসবে এই পর্যায়ে এসে দিয়ে দিব টমেটো, আর দিয়ে দিব ধনে পাতা কুচি। আবারও ভালো করে নেড়ে দিতে হবে। আমি এখানে আর ভাজিটা ঢেকে দেব না, কারণ ঢেকে দিলে দেখা যাবে টমেটোটা খুব বেশি গলে যাবে, তখন আর খেতে অতটা ভালো লাগবে না। এইভাবে নেড়ে নেড়ে আমি 4-5 মিনিট রান্না করে নেব। টমেটোটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, ভাজির কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, খেতেও খুবই ভালো লাগবে। আমার ভাজিটা রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল বাঁধাকপি ভাজি। রুটির সঙ্গে সকালের নাস্তায় খেতে খুবই ভালো লাগে, ভাতের সঙ্গেও সার্ভ করা যায়। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।